চট্টগ্রামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় টাইগাররা। পেসার ডেল স্টেইনি টেস্টে 1 নম্বর দল প্রোটিয়াদের ভরসা। লাস্ট 8 মাস যেভাবে বাংলাদেশ টিম ক্রিকেট খেলছে, আশা করি এইবার এই টেস্টের দুইটা যে সিরিজ আছে এটা তো খুব ভালো করার সম্ভাবনা খুব বেশি, এবং যেটা কোচ বললো যে আমাদের 20 উইকেট নেওয়ার মতো এনাফ সোর্স আছে। I think he's got an equally good record in the subcontinent as at home and in other places, and not many fast bowlers can do that. ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট জেতা কঠিন টাইগারদের জন্য হবে মন্তব্য সাবেকদের। বললেন ভালো করতে ব্যাটসম্যানদের পাশাপাশি জ্বলে উঠতে হবে স্পিনারদেরও। ঈদের আনন্দের মাঝে বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত দেশের প্রতিবন্ধী অ্যাথলিটরা। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আগের চেয়ে বেশি সোনা জয়ের টার্গেট প্রতিযোগীদের। আমরা এবারও আশা করছি ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। মঙ্গলবার বাংলাদেশ লিগে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ও শেখ রাসেল। শিরোপার লড়াই জমাতে মাঠে নামছে আবাহনীয়, প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। এবার সংবাদ সম্মেলনে সেপ ব্ল্যাটারের মুখের ওপর ডলার ছুড়লে মারলেন ব্রিটিশ অভিনেতা। আগামী বছরের 26 ফেব্রুয়ারি নতুন ফিফা সভাপতি নির্বাচন। দেখছিলেন খেলার সময় শিরোনাম। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাবো আমরা, আরো জানাবো আপনাদের প্রিয় তারকার নানা কথা। সেই সাথে খেলার দুনিয়ার নানা খবর নিয়ে খেলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। Second, that'll be 4, that'll be 50 for Shafir. Well played. There's not much he could do about the match situation, but he's gone and got himself some very good runs. রশিদ ভাই নাম এটা লোক, তো উনি ফার্স্ট আমার ফিল্ডিং দেখে, ব্যাটিং দেখে, আর বোলিং তো করতে পারতাম না ওখানে। তো যদি ব্যাটিং 12 বার নামতাম, ফিল্ডিং করতাম, তো উনি আমাকে ফার্স্টে দেখার পরে বলতে তুমি তাহলে আমাকে প্র্যাকটিস করো। ওইখান থেকে আমার ক্রিকেট লাইফ শুরু। যারা মেয়ে ভক্ত, ছেলে ভক্ত, সবাই আমার চোখের পাগল। দর্শক, খেলার সময়ের বিশেষ ঈদ আয়োজনে আজ আমরা দেখব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাব্বির রহমান রুমনের বিশেষ সাক্ষাৎকার। শুরুতেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্টের দিকে নজর বাংলাদেশের। ওয়ানডের ধারাবাহিকতা ধরে রেখে টেস্ট সিরিজেও জয় তুলে নিতে চায় মুশফিক বাহিনী। এজন্য অবশ্য দলের সবার সেরা খেলাটাই আশা করছেন অধিনায়ক মুশফিক। পাশাপাশি বৃষ্টির কারণে দলে কিছুটা পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন কোচ হাতুরু সিংহে। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারের পর টেস্টে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না সফররত দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। রঙিন পোশাকের ক্রিকেটে বাংলাদেশ দলের প্রাপ্তির পাল্লাটা ভারী হলেও টেস্টে এখনো তেমন পরিণত নয়। এখন পর্যন্ত 91টি টেস্ট খেললে তার মধ্যে জয় পায় মাত্র 7টি। আর টেস্ট ক্রিকেটের 1 নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই পরিসংখ্যান আরো করুন। এখনো পর্যন্ত দুই দল 8 বার মুখোমুখি হলেও জয়ের দেখা পায়নি। আর তাই এবার নতুন ইতিহাস রচনায় বদ্ধপরিকর মুশফিক বাহিনী। 2 দিন ছুটির পর অনুশীলনে ফিরে এসে মুশফিক, সৌম্য, সাকিবরা ছিলেন সিরিয়াস। পুরনো কথা মনে না রেখে ওয়ানডের মতো ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারলে টেস্টও ভালো ফলাফল করা সম্ভব বলে মনে করেন দলের কোচ ও অধিনায়ক। লাস্ট 8 মাস যেভাবে বাংলাদেশ টিম ক্রিকেট খেলছে, আশা করি এইবার এই টেস্টের দুইটা যে সিরিজ আছে এটা তো খুব ভালো করার সম্ভাবনা খুব বেশি, এবং আমরা মনে করি যে 14 জন আমাদের টিমে আছে সবাই ক্যাপেবল বেস্ট 11-এ খেলার, এবং সবাই খুবই ভালো করার জন্য ইনশাআল্লাহ খুবই উদ্গ্রীব আছে। Test team as well, we got really প্রতিপক্ষের 20 উইকেট তুলে নেওয়ার সামর্থ্য আমাদের বোলারদের আছে, তাই ওয়ানডের মতো এই সিরিজেও ভালো কিছু করা সম্ভব। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতার হবে। coming into the team. একই দিন কঠোর অনুশীলন করেন পটিয়ারা। দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন ডুমিনি, ডুপ্লেসিসরা। এভিডি ভিলিয়ার্সের অভাব দলে অনুভূত হচ্ছে বলে জানিয়ে প্রোটিয়া দলের অধিনায়ক জানান স্টেইন ও মর্কেলি এখন ভরসা তাদের। Test cricket is a different format. টেস্ট ক্রিকেট সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ফরম্যাট। ওয়ানডেতে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে খুবই ভালো খেলছে। আমার ধারণা টেস্টেও এই আত্মবিশ্বাসটা ওদের কাজে লাগবে। তবে আমরা আমাদের পারফরমেন্সের উপরই মনোযোগ দিতে চাই। দলে স্টেইনের মতো বোলার আছে, যে কোনো উইকেটেই সে ভালো বোলিং করতে পারে। গেল বছরগুলোতে দলের রেকর্ডও বেশ ভালো, তাই আমরা জয় ভিন্ন অন্য কিছু ভাবছি না। On flat wickets. বাংলাদেশ যখন শুভকামনার অপেক্ষায়, দক্ষিণ আফ্রিকা তখন আধিপত্য দেখানোর।
ওয়ানডেতে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টাইগাররা। এক্ষেত্রে ওয়ানডের মতো টেস্টেও ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের ব্যাটসম্যান ও বোলাররা সেশন অনুসারে ঠিকমতো খেলতে পারলে টেস্টেও ভালো ফলাফল করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করা বাংলাদেশের জন্য এতটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। ব্যাটসম্যানদের পাশাপাশি যে দলের স্পিনাররা জ্বলে উঠতে পারবে, মূলত ম্যাচের ফলাফল তাদের দিকেই ঝুঁকবে বলে মনে করেন তারা। পরিসংখ্যান বা অভিজ্ঞতায় প্রোটিয়ারা এগিয়ে থাকলেও টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে টেস্ট সিরিজটি ড্র হওয়ার সম্ভাবনা তাদের চোখে। পরিসংখ্যান কিংবা অতীত ইতিহাস সবই কথা বলছে দক্ষিণ আফ্রিকার পক্ষে। টেস্ট র্যাঙ্কিংয়েও প্রোটিয়াদের অবস্থান সবার উপরে। সবশেষ 10 টেস্টের 6টিতেই প্রতিপক্ষকে ঘায়াল করে জয় ছিনিয়ে নিয়েছে হাশিম আমলার দল, যেখানে বাংলাদেশের অবস্থান ঠিক এর বিপরীত। টেস্ট র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকা টাইগাররা সবশেষ 10 টেস্টের মাত্র 3টিতে জয় পেয়েছে। তাই সব বিভাগে এগিয়ে থেকেই বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়ারা মাঠে নামে বলে মনে করেন সাবেক টাইগার দলপতি রকিবুল হাসান ও স্পিনার মোহাম্মদ রফিক। ওই সিরিজটা জিতেছি, এটা ওডিআই জিতেছি, বাট টেস্ট ম্যাচ কিন্তু আমরা জিততে নাই। বাট এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমরা কিন্তু টেস্টে আমরা অনেক পিছনে আছি এবং আমাদের অনেক উইক আছে। 15টা সেশনের খেলা হবে। যে দল 8টা সেশনকে কন্ট্রোল করতে পারবে, সে ব্যাটিং করুক আর বোলিং করুক, সে হয় ম্যাচ জিতবে নাহলে ম্যাচ হারবে না। টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। যেহেতু আমাদের ব্যাটসম্যানরা অনেক ফর্মে আছে, তো আমার কেন জানি মনে হচ্ছে যে বোধহয় টেস্ট ম্যাচটা আমরা দুটার মধ্যে একটা জিততেও পারবো, কারণ বোলাররা এই পুরো সিরিজগুলোতে আমাদেরকে জিতাচ্ছে। এদিকে টাইগার কিংবা প্রোটিয়া টেস্টের ফলাফল নিজেদের ঘরে নিতে চাইলে স্পিনারদের ভালো করতে হবে বলে মনে করেন সাবেকরা। সেক্ষেত্রে বল হাতে বাংলাদেশের হয়ে সামনে থেকে সিনিয়রদেরকে নেতৃত্ব দিতে হবে বলেও মত তাদের। সাকিব আল হাসান টপ লেভেল স্পিনার, আপনি জানেন। সেখানে বাকি দুজন স্পিনার যদি আসে, সেখানে হয়তো তাইজুল আসতে পারে, বা লিখন খেলবে কিনা আমি জানি না। নাসির হলো একটা বিরাট অ্যাডিশন আমাদের বোলিংয়ে, তার ব্যাটিং ব্যতিয়ে রেখেও। কাজে আমার মনে হয় আমার একটা অলরাউন্ড টিম নিয়ে এই যুদ্ধে লড়াই করতে যাচ্ছে। যারা সিনিয়র আছে, সাকিব আছে, রিয়াদ আছে, এরাও স্পিন বল করে। এরা যদি এদের গাইড করে, অটোমেটিক কিন্তু একটা টেস্ট ম্যাচ খেলাটা কিন্তু একটু অন্যরকম একটা ফিল লাগে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ একে অপরের প্রতিপক্ষ হলেও খেলায় দুই দলের প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে বৃষ্টিকে, এমনটাও আশঙ্কা সাবেকদের কণ্ঠে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো দেখবেন, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নামছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো তারকা সমৃদ্ধ ক্লাবগুলো। এবং অ্যাশেজের দ্বিতীয় টেস্টে জয়ের জন্য মরিয়া ছিল অজিরা, মতামত অধিনায়ক মাইকেল ক্লার্কের। অন্যদিকে দলের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ঈদের আনন্দে যখন দেশবাসী মেতেছে, তখন সাভারের প্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের প্রস্তুত করছেন দেশের প্রতিবন্ধী ক্রীড়া অ্যাথলিটরা। একদিন পরই তারা যাচ্ছেন আমেরিকায় অনুষ্ঠেয় স্পেশাল অলিম্পিকে। মূল অলিম্পিকে যেখানে বাংলাদেশ এখনো পদকের দেখা পায়নি, সেখানে প্রতিবন্ধীদের অলিম্পিকে লাল সবুজের সাফল্য ঈর্ষণীয়, যার ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চান সমাজের এই বিশেষ প্রতিভার মানুষগুলো। বিকেএসপি থেকে ফিরে আরো জানাচ্ছেন শান্ত বিশ্বাস। লক্ষ্যে অবিচল, মনের কোণে স্বপ্ন, পারতেই হবে। লাল সবুজের পতাকা ওড়াতে হবে বিশ্বমঞ্চে। তবে তারা জানে সমাজের সুস্থ মানুষ থেকে তারা অনেক পিছিয়ে, কিন্তু তাতে দমে যাননি। অদম্য ইচ্ছাশক্তি দিয়েই চায় বিশ্ব জয় করতে। স্পেশাল অলিম্পিক মানেই বাংলাদেশের সাফল্য। 2011 স্পেশাল অলিম্পিকে 35টি স্বর্ণসহ মোট 58টি পদক জয় করে লাল সবুজের প্রতিনিধিরা। এবার আমেরিকা স্পেশাল অলিম্পিকের লক্ষ্যটা আরো বড়। ফুটবল, বৌচি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার সহ 6টি ডিসিপ্লিনে এবার লড়াই করছে টিম বাংলাদেশ। এবার আমাদের যে প্লেয়াররা এসেছে, আগের চেয়ে আরো বেটার প্লেয়ার এসেছে। অবশ্যই আমাদের চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে যাচ্ছি আমরা এবারও আশা করছি ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব, কারণ আমাদের প্লেয়াররা সবাই ফিট আছে। কিন্তু সমাজের এই বিশেষ অ্যাথলিটদের শেখানোর পদ্ধতিটা এত সহজ নয়। তবে এরা দারুণ মনোযোগী। কাজটা কঠিন হলেও শেষ পর্যন্ত কৌশল আয়ত্ত করে নেয় প্রতিবন্ধী এই ক্রীড়াবিদরা। এই নর্মালদের যে একটা উৎসাহ যে আমি একজন খেলোয়াড় হবে এবং বিদেশ যাব, এটা ওদের মধ্যে
প্রথমে আরো জাগ্রত হয়। সাইন দিয়ে, কারণ ওরা কথা বলতে পারে না, মানে মুখেও বলতে পারে না, কানেও তো শুনতে পারে না। এইভাবে তাদেরকে ফিজিক্যালি মানে প্র্যাকটিক্যালি তাদেরকে দেখাতে হয় জিনিসগুলা, দেখানোর মাধ্যমে ওরা সেটা আবার অনুকরণ করতে পারে। পার্টনার থেকে একজন স্পেশাল অ্যাথলেট শিখবে, শিখে এটা সে অনুকরণ করতে থাকবে। এবং আর তারাও জানে তাদের এই সংগ্রাম লাল সবুজের পতাকার জন্য। তাই ঈদের সময় যখন সবাই আনন্দে মেতেছে তখন বিকেএসপিতে তারা অনুশীলনে, মুখে বলতে না পারলেও ইশারায় সেই সাফল্যের ইঙ্গিত। যেমন সাকিব তামিম এরা অলরাউন্ডার, আমরা অলরাউন্ডার হতে পারি, সারা বিশ্বের নাম হবে, আমরাও চ্যাম্পিয়ন হব। আনন্দ লাগতেছে, সবাই বিদেশ যাবো, গোল পামো সবাই। এবারে স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ থেকে লড়াই করবে 57 জন অ্যাথলিট। সমাজের অন্য সুস্থ মানুষের মতো তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ নয়, কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য। আর তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই যেখানে অলিম্পিকে 44 বছরও একটি মেডেল পায়নি বাংলাদেশ, সেখানে স্পেশাল অলিম্পিকে নিয়মিতই মেডেল এবং স্বর্ণের মেডেল আনছে এই অ্যাথলিটরা। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, সাভার, ঢাকা। বয়সভিত্তিক ক্রিকেটের গণ্ডি পেরিয়ে ঘরোয়া ক্রিকেট সেই ধারাবাহিকতায় জায়গা করে নেন জাতীয় দলে। মাত্র 5 ওয়ানডের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে গেলেও আগ্রাসী ঢঙে খেলায় প্রশংসা কুড়িয়েছেন দর্শক। বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মানের কথা। সাব্বিরের জাতীয় দলের অভিষেক হবার পর থেকেই বাংলাদেশ দল পাচ্ছে সাফল্য, তবে খেলার চেয়েও হয়তো তার সবুজ চোখের কারণে ভক্তদের সংখ্যাটা বেশি। কেমন উপভোগ করছেন এমন তারকা খ্যাতি? সামনে পরিকল্পনা কি? ঈদে সময় কাটে কি করে? বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। That'll be 4, that'll be 50 for Sabir. Well played. There's not much he could do about the match situation, but he's gone and got himself some very good runs. আপনি জাতীয় দলের আজকে একজন গুরুত্বপূর্ণ সদস্য, ওয়ানডে টি-20 দু দলে আছেন। তার আগে জানতে চাইবো যে আপনার আসলে ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা যে শুরু হলো কিভাবে? আমি যখন ক্লাস 7-6 পড়ি তখন আমাদের মাঠে আমাদের হয় না লোকাল ক্রিকেট হয়, যেমন টেনিস বলে ক্রিকেট খেলা হয়, বড় ভাইরা খেলতো, তখন ওরা প্র্যাকটিস করতে আমি দেখতাম। তো এরকম টুর্নামেন্ট হতো ছোটবেলায়, তো ওখানে জাস্ট আমি ফিল্ডিং করতাম। জাস্ট ফিল্ডিং করার থেকে আমার ক্রিকেট লাইফ শুরু। এখানে আমাদের কোচ আছে রশিদ ভাই নামে একটা লোক, তো উনি ফার্স্ট আমার ফিল্ডিং দেখে, ব্যাটিং দেখে, আর বোলিং তো করতে পারতাম না ওখানে, তো শুধু ব্যাটিং 12 নামতাম, ফিল্ডিং করতাম। তো উনি আমাকে ফার্স্টে দেখার পরে বলতে তুমি তাহলে আমার ক্যাম্প প্র্যাকটিস করো। ওইখান থেকে আমার ক্রিকেট লাইফ শুরু। ফ্যামিলি থেকে সাপোর্টটা কেমন ছিল? আমরা জানি যে অনেকেই আসলে ফ্যামিলি থেকে সাপোর্ট এরকম দেয় না, বলে যে না খেলাধুলা না পড়াশোনা করো। আপনার ক্ষেত্রে আসলে কেমন ছিল? আমার ফ্যামিলি আসলে দুজন দুই রকম। আমার বাবা চাই আমার ক্রিকেট প্লেয়ার হতে, কারণ আমার জেদ ছিল অনেক যে আমি সবসময় মাঠে ঘাটে পড়ে থাকতাম। সকালে 9টার সময় বের হইতাম, আসতাম দুপুরবেলা 1টার সময়, তাও নিয়ে আসতাম আমার আম্মু কান ধরে। যখন বাংলাদেশের প্রথম মাঠে নামলেন জাতীয় দলের জার্সিতে, অনুভূতিটা কেমন ছিল? এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আসলে এটা কোনোদিন অনুভূতি আমি বলতে পারবো না, মানে বলে প্রকাশ করতে পারবো না। আমি ফার্স্ট যখন টি শার্ট পরি বাংলাদেশ টিমের, এটা আমি নিজে থেকে আগে ছোটবেলা থেকে আমার একটা ইয়ে ছিল যে আমি কোনো সময় কোনো ন্যাশনাল টিমের জার্সি পরবো না বা কারো অবস্থায় নিয়ে পরবো না। আমি এটা আমার একটা ইয়ে ছিল যে আমি জেদ ছিল যে আমি এটা নিজে অ্যাচিভ করে যখন পড়বো তখন নিজে থেকে পড়বো আর কি। তো এটা আমার খুব অ্যাচিভমেন্ট। আর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মাস্টার ভাই আমাকে ফার্স্ট উনি আমার ক্যাপ পরে দিচ্ছে। কোত্থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা জন্মালো? আমি আফ্রিদি অনেক বড় একটা ফ্যান, তো আফ্রিদি দেখতাম খুব মারতো ব্যাট দিয়ে বল। তখন তো আমি পাড়া সবসময় ছোট পিচ্ছি পোলাপান বা বন্ধুর সাথে খেলাধুলা করতাম, তখন আমি খুব মারতাম। তখন ফার্স্টে মারতে পারতাম না, তা ফ্রেন্ডরা বলতো তুই মারতে পারিস না, তোকে নিবো না, তুই শুধু ফিল্ডিং কর। তো আমি যখন ফিল্ডিং করতাম, ওই যে বললাম একটা ক্যাচ ধরছিলাম আমি, তো ওই ক্যাচের জন্য আমাকে উনি রশিদ ভাই আমাকে নিয়ে গেছে প্র্যাকটিস করতে। দেন আস্তে আস্তে আমি ক্রিকেট প্র্যাকটিস করি। দেন আমি টেনিস বলে খেলা শুরু করলাম, আফ্রিদিকে ফলো করলাম। সবার একটা স্বপ্ন থাকে যে না আমার এটা স্বপ্ন, ক্রিকেটার হয়েছি, এইটা আমার স্বপ্ন। আপনার এরকম কোনো স্বপ্ন আছে কিনা যেটা আপনি পূর্ণ করতে চান? আসলে আমি লক্ষ্য কোনো সময় নিয়ে ক্রিকেট খেলতে পারি না, বিকজ আমি অনেকবার লক্ষ্য চেষ্টা করেছি, অনেক লক্ষ্য অ্যাচিভ করতে পারি নাই। ধরেন আমি ব্যাটসম্যান, আমি অথবা এই সিজে আমি 1000 রান করবো বা ফার্স্ট ক্লাসে আমি 500 রান করবো, 600 রান, এই অ্যাচিভমেন্ট কোনো করতে পারি নাই। তো আমি চিন্তা করছি যে আমি যখন যে সময় নামবো বা যখন যে সময় খেলবো, যেই খেলা খেলে টেস্ট হোক, ওডিআই, টি-20 হোক, আমি আমার নিজের স্টাইল অনুযায়ী খেলবো।
নাসির ভাই আপনার খুব ভালো বন্ধু, এটা আসলে সবাই বলে। আপনাদের মধ্যে এরকম কোনো মানে মজার কোনো ঘটনা আছে কিনা, দুই বন্ধু একসাথে খেলছেন জাতীয় দলে? আমার খুব ভালো একটা ফ্রেন্ড, আউট অফ দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। ও খুব মজার একটা ছেলে, আর মাঠটাকে অনেক মজা করে রাখে, এনজয় করে রাখে। ওর জন্য আমরা ওদের চেয়ার আপ হই অনেক সময়। নাসির অনেক মজা করতেছে, ওদের দিয়ে আমরা অনেক সময় ইনভলভ হই খেলার মধ্যে। মাঠের মধ্যে মানে পজিটিভ কোনো কম্পিটিশন হয় কিনা, যাই সাব্বির আমি একটা ভালো ক্যাচ নিয়েছি, এবার তুই একটা ভালো ক্যাচ নে, বা ভালো একটা ফিল্ড যদি রান সেভ করি, এরকম কোনো কথা হয় কিনা মজার? ওর সাথে আমার কম্পিটিশন একটা হয়ে যায়, ওই কে আগে যেতে পারে বাইরে, মানে আউট অফ 30 সার্কেলের বাইরে কে যেতে পারে। 30 সার্কেলের পরে বলতে যে হয়তো কে বাউন্ডারি লাইনে কে ফিল্ডিং করতে হবে, বা ও তো চলে যায়, বা আমি যেতে যাই ও আমাকে যেতে দেন, আমি ওকে যেতে দিই না। এবার একটা মজার একটা কাহিনী। হ্যাঁ হ্যাঁ, তো ও চলে যায়, তো আমি পরে 30 সার্কেলে থাকি, বা আমরা যখন 5 ওভার বা 6 ওভার বাকি থাকতে দুজন একসাথে ফিল্ডিং করি। জিম্বাবুয়ের বিপক্ষে আপনার ওয়ানডেতে ডেবু হলের পর থেকে একটা ভালো সময় পার করছে, এরকম এতগুলো জয়ের সাক্ষী হয়েছেন আপনি। যখন জয়ের পর ড্রেসিং রুমে যান, এনভায়রনমেন্টটা কেমন থাকে? জিতার পর আমরা একটা গান করি, সবাই অনেক মজা করি, আর সবাই অনেক কুল থাকে। আমাদের ড্রেসিং রুমটা অনেক মজা থাকে, বিকজ অনেক সিনিয়র ভাই আছে, মুশফি আছে, তামিম ভাই, সাকিব ভাই, মাসুদ ভাই, অনেক মজা করে আমাদের জুনিয়রের সাথে। এবার আপনার ব্যক্তিগত জীবনের একটু কথা জানতে চাইবো, যে আপনার পরিবারে কারা কারা আছে? আমার ফ্যামিলি খুবই ছোট ফ্যামিলি, আমার আব্বু আম্মু আর আমার বড় ভাই। আমি অনেকে জানি আমার বড় ভাই নাই, বিকজ আমার বড় ভাই আমি ছোটবেলা আমি তাকে পাই নাই। আর অনেকে জিজ্ঞেস করে, আমরা তো ফ্যামিলি আমি 3 জন মেম্বার, কেউ বিশ্বাস করে না আমার বড় ভাই আছে। আমার আম্মু হচ্ছে একটা কলেজে চাকরি করে, আমার আব্বু হচ্ছে ব্যবসায়ী, আমার ভাই হচ্ছে পুলিশ চাকরি করে, আমি হচ্ছে ক্রিকেট প্লেয়ার। কোন সময় আমাদের সকাল বিকাল কারোর সাথে দেখা হয় না, কারোর সাথে 4 জনের সাথে একসাথে দেখা হয় না, হয় সন্ধ্যার পরে একবার সবার সাথে দেখা হয়। তো আমাদের ফ্যামিলিটা অনেক হ্যাপি ফ্যামিলি, বাট অনেক মজার, অনেক স্ট্রাগল ফ্যামিলি আমরা। কোনো মজার ঘটনা আছে কিনা বন্ধুদের সাথে ঈদে? এরকম আমরা জানি যে অনেক মজা করে, পটকা ফুটাতো, বা রাজশাহীতে এরকম জানি যে ওখানেও কিন্তু একটু বেশি হয় এই জিনিসগুলো, পটকা ফুটানো। অ্যাকচুয়ালি আমার কিছু ফ্রেন্ড আছে যারা অনেক পটকাবাজি করে, তো আমাদের ছাদের প্রতি ঈদে চাঁদ রাতের দিন পটকা বাজে। তো আমরা কিছু ফ্রেন্ডকে আমরা কি করতাম, যে হয়তো বা পিছে পটকা লাগিয়ে অথবা আগুন দিয়ে দিতাম, পটপট করে বাঁচতে বাঁচতে ইয়ে হতো। অনেক মজার কাহিনী আছে, বাট তেমন কোনো মনে রাখার মতো নাই। আর আমরা সবসময় আমার ফ্রেন্ড সার্কেল কম, 3-4টা ফ্রেন্ড আছে, ওদের নিয়ে মজা করি। অবসর সময় থাকে, সেই সময়গুলোতে আপনি কি করেন? অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড সার্কেল হাতে গুনে মাত্র 5-6টা, সিনিয়র ভাই আছে 2-3টা। আমার ফ্রেন্ড বলতে আমি আড্ডা মারি খুবই কম, সারাদিন হয়তো প্র্যাকটিস বা ব্যস্ত থাকি ফ্যামিলির কাজে, হয়তো সন্ধ্যার পরে গেলাম, হয়তো ফ্রেন্ডের সাথে আড্ডা মারলাম। আমার একটা মজার কাহিনী হচ্ছে যে রাজশাহীতে কালারুটি নামে একটা জায়গা আছে, কালারুটি খাই। তো এই জায়গাটা আমরা রেগুলার যাই কালারুটি খেতে, বন্ধু বান্ধব মিলে। তো অনেক সময় অনেক মিস করি আমরা কালারুটি আমি। তো হয়তো বা একদিন ছুটি বা 2 দিন ছুটি দিলে আমি ওখানে রেগুলার কালারুটি খেতে যাই। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার কিছু ফ্রেন্ড আছে, খালেদ আছে, তনু, বাসু, নয়ন, মুক্তার, রুবেল ভাই বড় সিনিয়র ভাই, বাসু, এরা আমার কিছু ক্লোজ ফ্রেন্ড, যারা আমি তাদের সাথে সবসময় থাকি। ভক্তরা কেমন, বিশেষ করে যদি জানতে চাই, মেয়ে ভক্তরা কেমন আপনাকে এরকম ফোন টোন করে কিনা, বা ফেসবুকে তার এরকম মেসেজ দেয় কিনা, এই বিষয়গুলো একটু জানতে চাই। আপনি কেমন বিড়ম্বনায় পড়তে হয়, বা কেমন লাগে আপনার যখন ভক্তরা এরকম ফোন দেয় বা মেসেজ দেয়? না, এক সময় ভালো লাগে যে তারা আমাকে খুব সাপোর্ট করে, একটা সময় বিরক্ত লাগে যারা উদ্ভট প্রশ্ন করে। তো সব দিকে মেনে নিতে হবে। যারা মেয়ে ভক্ত, ছেলে ভক্ত, সবাই আমার চোখের পাগল। অনেকে প্রশ্ন করে যে আপনার চোখটা দেওয়া যাবে কিনা, বা কিছু করা যাবে না, যে হ্যাঁ দেওয়া যাবে, 2 কোটি টাকা লাগবে, মানে মজা করি। আপনার অনেক নারী ভক্ত, আপনি বলেন, আমরাও জানি, সবাই জানে। আসলে এরকম নিশ্চয়ই একদিন বিয়ে করবেন, তো সেই দিনটা কবে আসবে? অ্যাকচুয়ালি আমার ইচ্ছা 3 বছর বা 4 বছর পর। তারপর যদি ফ্যামিলি মনে করে যে আমার হয়তো যদি আগে বা পরে যদি করতে চাই, আমার প্রবলেম নাই, বিকজ তারপর আমি নিজে চাই যে আমি নিজে এস্টাবলিশ হতে আরো চাই, আরো নিজে এস্টাবলিশ হয়ে ন্যাশনাল টিমে আরো বেশি ভালো খেলতে চাই, আরো নিজেকে ঠিক মতো গড়ে তুলতে চাই। তো অবভিয়াসলি সব হওয়ার পর যদি মনে হয় যে ফ্যামিলি বিয়ে দিবে, অবশ্যই আমি করে নেব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন ঈদ উপলক্ষে খেলার সময়কে দেয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মানের বিশেষ সাক্ষাৎকার। Sweep, and he gets his 100. Imrul Qais takes the run quickly, raises his bat and reaches another milestone, his 3rd century in Test cricket, appreciated by his teammates. It has been a wonderful and enjoyable knock. Congratulations, Imrul Qais. আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা দেখে আমাকে একটা ব্যাট তৈরি করে দিয়েছে, ছোট ব্যাট। তো
ব্যাট উনি আমার টেনিস বল করতো আর আমি ব্যাট মারতাম। ভাবির সাথে কি পরিচয়টা আগে থেকেই ছিল? এই কোশ্চেনটা অনেকে আমারে বলছে যে কিভাবে হয়েছে। না, আমার সাথে পরিচয় ছিল। আমি মেহেরপুর থেকে আমি আর ও একটা বাসে আসতেছিলাম, বাসে আসতে আসতে ওর সাথে আমার ফার্স্ট দেখা। ওর ড্রেস আপ সবকিছু খুব ভালো লাগছে আমার কাছে, যে আসলে এই এখনকার মতো না, একটু ডিফারেন্ট, একটু ঘরোয়া আর কি। তখনই আমি ভাবছি যে না, মেয়েটা ভালো মেয়ে এবং আমার মনে হয় যে এর সাথে আমার রিলেশন করা উচিত হবে। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে জয়ের জন্য মরিয়া ছিল অজিরা, এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক মাইকেল ক্লার্ক। প্রথম টেস্টে হারের পর পুরো দলের জয় ক্ষুধাটাই পার্থক্য গড়ে দিয়েছে বলেও মনে করেন ক্লার্ক। অন্যদিকে দলের এমন পারফরমেন্স মেনে নিতে পারছেন না ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। দলের সবাই জয়ের জন্য মরিয়া ছিল। অভিজ্ঞরা সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে আর দলের তরুণরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। অ্যাশেজ জিততে হলে এই মানসিকতাটা খুবই জরুরি। প্রথম ইনিংসে রজার্স আর স্মিথ দুর্দান্ত ব্যাটিং করেছে, পাশাপাশি আগ্রাসী বোলিং এর সমন্বয়ে বিষয়টি আমাদের পক্ষে আনা সম্ভব হয়েছে। পুরো কৃতিত্বটাই অস্ট্রেলিয়ার। ম্যাচের শুরু থেকে ওরা আমাদের গুছিয়ে উঠতে দেয়নি। এই উইকেটে মাত্র 100 রানে অল আউট হওয়াটা মেনে নেওয়া যায় না। ব্যাটিং এর টপ অর্ডারের ব্যর্থতা অনেকদিন ধরেই আমাদের ভোগাচ্ছে। এই টেস্টে ক্রিকেটাররা তাদের সামর্থ্যের প্রমাণ দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আগামী 26 ফেব্রুয়ারি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার জুরিখে ফিফার সদর দফতরে জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসন্ন এই নির্বাচনে উইফার বর্তমান প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। তবে ব্ল্যাটার ইঙ্গিত দিয়েছেন হয়তো সেই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা গত কয়েক মাসে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সারা বিশ্বজুড়েই তোলপাড় সৃষ্টি হয়েছে সংস্থাটির বিরুদ্ধে। বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ করার নামে ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির ভূমিকাকে সমালোচনার মুখে ঠেলে দিয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা, যার রেশ ধরে কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হন ফিফার সাবেক কর্মকর্তা চার্ট ব্লেজার। গেল 29 মে ফিফার 65তম কংগ্রেসে পঞ্চমবারের মতো সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হন সেপ ব্ল্যাটার। কিন্তু অনেকটাই নাটকীয়ভাবে এর 4 দিন পর ফিফার সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ব্ল্যাটার। এর কিছুদিন পরই আবার তিনি নিজেই অস্বীকার করেন যে ফিফার সভাপতি পদ থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেননি। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে জুরিখে ফিফার জরুরি সভায় আগামী বছরের 26 ফেব্রুয়ারি ফিফার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ধার্য করা হয়। তবে তার আগ পর্যন্ত ব্ল্যাটারই থাকবেন ফিফার সভাপতি হিসাবে। আর এ বিষয়ে নিজের মনোভাব আরেকবার বিশ্ববাসীর সামনে তুলে ধরেন সেপ ব্ল্যাটার। আমি কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তকে সম্মান জানাই। ওই নির্বাচনে কারা প্রার্থী হবেন আমি সেটি জানি না। ফিফাই নতুন কাউকে দরকার, যিনি তার তারুণ্য দিয়ে বিশ্ব ফুটবলের জাগরণ সৃষ্টি করবেন। He will be an independent personality. তবে জুরিখে ফিফার এই সভার পর সেপ ব্ল্যাটার নিজে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ব্রিটিশ কমেডিয়ান সিমন ব্রডকিন ঘটিয়ে বসলেন অবাক করা কাণ্ড। 2026 সালের বিশ্বকাপ আয়োজনের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে ঘুষ নিয়েছেন ব্ল্যাটার। এমন গুঞ্জন ওঠায় সেই সংবাদ সম্মেলনেই তার দিকে ডলার ছুড়ে মারেন তিনি, যাতে বিব্রত হয়ে ব্ল্যাটার বলেন, আমি এই অপমান আশা করিনি। সবার আগে মানুষের মন পরিষ্কার করতে হবে। ফুটবল শুধু একটি খেলাই নয়, এর পবিত্রতার দিকটাও দেখতে হবে। এভাবে ফুটবলের উন্নয়ন সম্ভব না। তবে 26 ফেব্রুয়ারি সেই নির্বাচনে ব্ল্যাটার যে প্রার্থী হচ্ছেন না সেটির আভাস কিন্তু তিনি এখনই দিয়ে রাখলেন। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মঙ্গলবার শেখ রাসেলের বিপক্ষে মাঠে নামবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শেখ জামালের লক্ষ্য জয় তুলে নিয়ে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। অন্যদিকে এই ম্যাচ হারলে শিরোপার রেস থেকে অনেকটাই ছিটকে পড়বে শেখ রাসেল। তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না মারুফুল হকের শিষ্যরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 4:15টায়। লড়াইটা মর্যাদার, সেই সাথে শ্রেষ্ঠত্বেরও। কেননা আবাহনী মোহামেডান যুগের অবসানের পর দেশের ঘরোয়া ফুটবলে শেখ জামাল শেখ রাসেলের দ্বৈরথে এখন সেই উত্তেজনা, যেখানে বাড়তি রসদ যোগাচ্ছে সাম্প্রতি দুই ক্লাবের কোচিং স্টাফের রদবদল। প্রিমিয়ার লিগের এবারের আসরে খেলা 15 ম্যাচে 11 জয় নিয়ে শেখ জামালের সংগ্রহ 36 পয়েন্ট, যেটি লিগ লিডারদের শীর্ষ অবস্থান নিশ্চিত করলেও সমান ম্যাচে 30 পয়েন্ট নিয়ে ঘাড়ে শ্বাস ফেলছে আবাহনী মোহামেডানের মতো ক্লাবগুলি। সেই হিসেবে শেখ জামালের একটিমাত্র হার যে শিরোপার লড়াই জমিয়ে তুলবে তা স্পষ্টই। তাই এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না আফুসি শিষ্যরা।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শেখ জামাল দুর্গে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে অধিনায়ক মামুনুলের শারীরিক অসুস্থতা। ম্যাচটা জিতে যদি 3 পয়েন্ট নিতে পারি, এটা আমরা আমাদের চ্যাম্পিয়নশিপে একটা ভালো অবস্থানে থাকতে পারবো, কারণ নেক্সট কিছু ম্যাচ আছে খুবই ইম্পর্টেন্ট। আমরা এগিয়ে থাকলেও এখনো লিগের বেশ কয়েকটা ম্যাচ বাকি, তাই এই ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা এখনই ভাবার কোনো সুযোগ নেই যে আমরা শিরোপা জিতে গেছি। অন্যদিকে শিরোপার কক্ষপথে থাকলেও প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে হেরে সমীকরণ অনেকটাই জটিল করেছে শেখ রাসেল। তবে লিগ লিডারদের চেয়ে এক ম্যাচ কম খেলায় শেখ রাসেলের সামনে সুযোগ থাকছে শিরোপার রেসে ফেরার, যেখানে ব্লুজদের বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে শেখ জামালের সাবেক কোচ মারুফুল হককে নিজেদের ডেরায় পাওয়া। সবাই যদি আমাদের সবার বেটার পারফরমেন্স করতে পারি, বিশেষ করে আবাহনীর আগের 3টা ম্যাচ যেভাবে আমরা খেলছি, আমি মনে করি শেখ জামালকে হারাতে পারবো এবং আমরা চ্যাম্পিয়নশিপের জন্য অনেকটা এগিয়ে যাব। ফাইটে ফেরার জন্য একটা শেষ সুযোগ, আমি মনে করি যে এটা আমার প্লেয়াররা ভালোভাবে কাজে লাগাবে। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন কালকের ম্যাচ উইন করে চ্যাম্পিয়নশিপে ফিরবো। এর আগে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে শেখ জামালের কাছে 1-0 গোলে হেরেছিল শেখ রাসেল। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। চলছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলের তৃতীয় আসর। ইউরোপের তারকা ঠাসা ক্লাবগুলোর অংশগ্রহণে জমে উঠেছে টুর্নামেন্ট। বুধবার বাংলাদেশ সময় বিকেল 5টায় লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে মাঠে নামবে এই মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা। এদিকে বুধবার হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় বিকেল 4টায় রোমার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে প্রীতি ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় 6টায় ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। ফুটবলীয় মৌসুম শুরুর আগে ফুটবল বিশ্বের নামকরা ক্লাবগুলো মাঠে নেমেছে শ্রেষ্ঠত্ব প্রমাণের দৌড়ে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নামছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো তারকা সমৃদ্ধ ক্লাবগুলো। এদিন বার্সেলোনার প্রতিপক্ষ মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তবে আমেরিকা ভ্রমণে বার্সার দলে নেই মেসি ও নেইমার, তাই সুয়ারেজ, র্যাকিটিচদের কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব। রক্ষণভাগে মাসচেরানোর অনুপস্থিতিও ভোগাতে পারে এনরিকের দলকে। তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় থেকে অনুপ্রেরণা নিয়ে ট্রেবল জয়ীদের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ তারকা জেরার্ডের নতুন দল এলএ গ্যালাক্সি। এদিকে হাই ভোল্টেজ ম্যাচে ক্রিকেট স্বর্গ নামে পরিচিত এমসিজিতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রোমা। আগের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হারানো রোমার বিপক্ষে পেলেগ্রিনি শিষ্যদের খেলতে হবে সেরা খেলাটাই। রোমার সামনেও থাকছে গেল মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সিটিজেনদের বিপক্ষে হারের প্রতিশোধ নেয়ার। তবে দুদলেই আছে ইনজুরি সমস্যা। অন্যদিকে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে সাংহাইয়ে ইন্টার মিলানের মুখোমুখি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের দলে তেমন বড়সড় কোনো ইনজুরি সমস্যা নেই। পাশাপাশি সদ্যই ভ্যালেন্সিয়ার বিপক্ষে 4-1 গোলের বড় জয় পেয়েছে গার্দিওলার শিষ্যরা। আমরা অনুশীলন চালিয়ে যাচ্ছি, আশা করছি ইন্টার মিলানের বিপক্ষে নয়ার, গোজ্জে সবাইকেই ফিট পাবো। তবে জাভি মার্টিনেজ এখনো সম্পূর্ণ ফিট নয়, আর গোজ্জের দলে থাকা বা না থাকাটা ক্লাবের ও তার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে পারি সে এখনো বায়ার্নে আছে। এছাড়া ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্যান জোসে আর্থকুয়েকসের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। মাকসুম আলম খান, সময় সংবাদ। ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে ঠিকানা বদল করেছেন ব্রাজিল তারকা রোনালদিনহো। স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের জার্সি গায়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন বলে গণমাধ্যমকে জানালেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ফ্লুমিনেন্সের হয়ে প্রথম ম্যাচ খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন রোনালদিনহো। ক্লাবে যোগ দেওয়ার পর মারাকানা স্টেডিয়াম ভর্তি সমর্থকদের সামনে হাজির হন ব্রাজিলিয়ান ক্লাবের এই নতুন তারকা। ভাস্কো দা গামা আর ফ্লুমিনেন্সের প্রীতি ম্যাচ শুরুর আগে সাংবাদিকদের সামনে মুখ খোলেন তিনি, জানান ভবিষ্যৎ ফুটবল ভাবনার কথা। জুলাইয়ের 27 তারিখে ম্যাচটিকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন এই মিডফিল্ডার। 35 বছর বয়সী এই ফুটবলার মেক্সিকান ক্লাব কুয়েরিতারোতে গেল মৌসুম কাটিয়ে এবারে স্বদেশি ক্লাবে নাম লিখিয়েছেন। এই ক্লাবের অংশ হতে পেরে আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে করছি। এখানে আসার পর ক্লাবের সমর্থকেরা আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। কথা দিচ্ছি আমি তাদের নিরাশ করব না। অবশ্যই আমি ভালো খেলার জন্য কঠোর পরিশ্রম করব। বিনোদনের অন্যতম মাধ্যম খেলা, আর এই বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায়ই আয়োজিত হয় ব্যতিক্রমধর্মী সব প্রতিযোগিতা। ইংল্যান্ডের নরফোক এলাকায় হয়ে গেল এমনই একটি ভিন্নধর্মী আয়োজন, বিশ্ব শামুক দৌড় প্রতিযোগিতা। শ্লথগতির জন্য যে শামুকের খ্যাতি বিশ্বজোড়া, তাদের নিয়েই হয়ে গেল দৌড় প্রতিযোগিতা। পূর্ব ইংল্যান্ডের নরফোক এলাকার কংহ্যাম
গ্রাম 40 বছর ধরে এ ধরনের ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে আসছে। দেশি বিদেশের 175 জন শামুকের মালিক তাদের শামুক নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। কংহ্যামের ক্রিকেট ক্লাবে আয়োজিত এই আসরের মধ্যমণি ছিল গোল টেবিলের উপর রাখা শামুকগুলো। টেবিলকে ঘিরে উৎসুক দর্শকেরা অপেক্ষা করছিলেন কোন প্রতিযোগী সবার আগে অতিক্রম করবে 33 সেন্টিমিটারের দূরত্ব। তবে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে প্রতিযোগী শামুকগুলোকে অনেকগুলো বাছাই পর্ব পার করতে হয়েছে। সেই সাথে নিয়মিত প্রশিক্ষণ আর পর্যাপ্ত খাবারের বিষয়টি নিশ্চিত করতে হয়েছে প্রশিক্ষকদের। পর্যাপ্ত খাবার আর জানালায় ওঠার দীর্ঘদিনের প্রশিক্ষণের পর আজকের প্রতিযোগিতার জন্য এ প্রস্তুত হয়েছে। শামুকদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার বিষয়টি সত্যিই বেশ উপভোগ্য। প্রতিযোগিতার আগে প্রস্তুতি খুবই জরুরি। মানুষ অ্যাথলেটদের মতোই প্রতিযোগিতায় অংশ নেয়া শামুকদের খাবারের বিষয়টা মাথায় রাখতে হয়। এবারের আসরের বিজয়ী শামুক জর্জি পৌঁছেছিল বিশ্ব রেকর্ডের খুব কাছাকাছি। 20 সেকেন্ডের জন্য ভাঙতে পারেনি 20 বছর আগের আর্চির গড়া বিশ্ব রেকর্ডটি। 1995 সালে আয়োজিত শামুক দৌড় প্রতিযোগিতায় আর্চি নামের শামুক 2 মিনিট 20 সেকেন্ডের 33 সেন্টিমিটারের দূরত্ব অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েছিল। জর্জি সত্যি খুব ভালো করেছে। তার সাফল্যের মূলে রয়েছে বাড়িতে উৎপাদিত লেটুস পাতা, যা খেতে সে খুব পছন্দ করে। ব্যতিক্রমী প্রতিযোগিতার পুরস্কারটিও হওয়া চাই গতানুগতিকের চেয়ে আলাদা। তাই 2015 সালের শামুক প্রতিযোগিতার বিজয়ী 174 নম্বর প্রতিযোগী জর্জি ও তার মালিকের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় তোড়া করা একগুচ্ছ পাতা। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় টাইগাররা। পেসার ডেল স্টেইনেই টেস্টে 1 নম্বর দল প্রোটিয়াদের ভরসা। লাস্ট 8 মাস যেভাবে বাংলাদেশ টিম ক্রিকেট খেলছে, আশা করি এইবার এই টেস্টের 2টা যে সিরিজ আছে এটা তো খুব ভালো করার সম্ভাবনা খুব বেশি, এবং এটা কোচ বললো যে আমাদের 20 উইকেট নেওয়ার মতো এনাফ সোর্স আছে। I think he's got an equally good record in the subcontinent as at home and in other places, and not many fast bowlers can do that. ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট জেতা টাইগারদের জন্য কঠিন হবে মন্তব্য সাবেকদের। বললেন ভালো করতে ব্যাটসম্যানদের পাশাপাশি জ্বলে উঠতে হবে স্পিনারদেরও। ঈদের আনন্দের মাঝে বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত প্রতিবন্ধী অ্যাথলিটরা। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আগের চেয়ে বেশি সোনা জয়ের টার্গেট প্রতিযোগীদের। আমরা এবারও আশা করছি ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। মঙ্গলবার বাংলাদেশ লিগে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ও শেখ রাসেল। শিরোপার লড়াই জমাতে মাঠে নামছে আবাহনীয় প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। এবং এবার সংবাদ সম্মেলনে সেপ ব্ল্যাটারের মুখের উপর ডলার ছুঁড়ে মারলেন ব্রিটিশ অভিনেতা। আগামী বছরের 26 ফেব্রুয়ারি নতুন ফিফা সভাপতি নির্বাচন। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *SBকে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।